কুমিল্লায় পুকুর থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র্যাব। আরও একটি পুকুরে চলছে অভিযান, সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মারুফ। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। মারুফ, অস্ত্র অভিযান, উদ্ধার অভিযান যে চলছে এই বিষয়ে বিস্তারিত জানাবেন, এবং এই যে ভোটের একদম আর একদিন কি দেড় দিন বাকি, এই সময়ের মধ্যে এরকম আসলে অস্ত্র উদ্ধার করা হচ্ছে, এই ব্যাপারে র্যাব কি বলছে? আয়েশা, একটু যদি জানিয়ে রাখি যে কুমিল্লার আমরা যেই জায়গাটিতে আছি এই মুহূর্তে, এটি কুমিল্লার একেবারে সীমান্তবর্তী এলাকা। বলা চলে যে কয়েকশো গজ সামনেই সীমান্ত, যে কারণে এই যে সীমান্ত এলাকায় অস্ত্র উদ্ধার করা হয়েছে, উদ্ধার অভিযান নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আশপাশে আমরা দেখছি অনেক মানুষ জড়ো হয়েছে। আমরা যদি একটু জানাতে চাই, ভোটের আর মাত্র একদিন আগে কুমিল্লার এই সীমান্তবর্তী এলাকায় অস্ত্র উদ্ধারের পর এবং সেগুলি যে অস্ত্র উদ্ধার করা হয়েছে তার মধ্যে আছে আগ্নেয়াস্ত্র, আছে দেশীয় অস্ত্র আছে। এই অস্ত্র উদ্ধারের পর কিন্তু এলাকায় যারা রয়েছেন স্থানীয় বাসিন্দারাও আসছেন, তার সঙ্গে যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অধিক উপস্থিতি আমরা দেখেছি। এবং এই এলাকায় আমরা যখন এসেছি এবং যদি একটু কথা বলতে চাই, র্যাবের এসিওর সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম, র্যাব কোম্পানি কমান্ডার তিনি আমাদেরকে বলেছেন যে এই এলাকায় গত কয়েকদিন ধরেই অস্ত্র চোরাচালানের একটি বড় খবর তারা পাচ্ছিলেন, এবং তারপর কিন্তু আজকে তারা সেই খবরটি গতকাল রাত নিশ্চিত হওয়ার পর তারা কিন্তু এই উদ্ধার অভিযানটি শুরু করেছিলেন। আমরা একটু কথা বলতে চাই র্যাব 11 কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলমের সঙ্গে। আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই, নির্বাচনের আর মাত্র একদিন বাদেই নির্বাচন, তার মধ্যে এই যে অস্ত্র উদ্ধার হলো, আসলে কিভাবে অস্ত্রগুলি আসলো, কোথা থেকে আসলো, যদি একটু আমাদেরকে জানাতেন। আসলে অস্ত্রের ব্যাপারে ইনফরমেশন ছিল, এখানে ওয়েপন যেটা ছিল এটার ব্যাপারে ইনফরমেশন ছিল যে দেশীয় অস্ত্র রয়েছে। এখন এটা খোলার পরে ধারণা করা যেতে পারে যে কোথা থেকে এসেছে, হয়তো নাশকতার পরিকল্পনাকারী কেউ একজন এখানে লুকায়িত রেখেছিল, যাতে হয়তো নাশকতা করার সম্ভাবনা আছে এরকম। এখন পর্যন্ত কি কি অস্ত্র পেয়েছেন আপনারা? আমরা এখানে বিদেশি অস্ত্র রয়েছে এবং দেশীয় অস্ত্র রয়েছে বলে ধারণা করছি। এখন সম্পূর্ণ অপারেশন কমপ্লিট হওয়ার পরে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো যে কী কী অস্ত্র রয়েছে। র্যাবের যে কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই যে অভিযান সেটি কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত ভারতীয়, তারা বলছিলেন যে বিদেশি অস্ত্র রয়েছে, তার সঙ্গে দেশীয় অস্ত্র রয়েছে, এবং নির্বাচনের আগ মুহূর্তের এই অস্ত্রটি মূলত নির্বাচনকে কেন্দ্র করেই আনার একটি অপচেষ্টা চালাচ্ছিলেন বলে তিনি আমাদেরকে কিছুটা নিশ্চিত করেছেন। এই ছিল আমার কাছে অস্ত্র উদ্ধারের খবরের সর্বশেষ। আয়েশা। মারুফ, আপনাকে ধন্যবাদ।